নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী লাইফস্টাইলের আর একটা ব্লগে সবাইকে স্বাগত। সবার প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিন কোনো ব্লগ দিতে পারিনি। মাঝখানে আমার শরীরটা একটু খারাপ ছিল বলে দেওয়া হয়ে ওঠেনি। এখন মোটামুটি ঠিক আছি। আপনারা কেমন আছেন জানাবেন কমেন্টে। এই ভিডিওটা এটা কিছুদিন আগের ভিডিও, তখন আমার পাপার মা এসেছিল, তখনকার ভিডিও। আজকের আমরা একটু বেরোবো, ঘুরতে যাব। আমাদের এখানে মহাবালেশ্বর টেম্পল আছে, বাড়ি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে, তো বেশ অনেকটাই দূর। তাই ঘুম থেকে উঠে রান্নাবান্নায় লেগে গেছি আমি। দুটো বাচ্চা আছে, নিজেদের কাছে একটু খাবার আমি সবসময় রাখি। কোথাও বেরোলেই সবসময় খাবার নিয়েই বেরোই আমি, কখন খেতে চায় ওরা। আর অনেকটা দূর তো, একটু খাবার দাবার সাথে থাকলেই অনেক হেল্পফুল হয়। আজকের আবার ছেলে স্কুলের পিটিএমের ডাক আছে, তো ওটা অ্যাটেন্ড করেই যাব। ওটা ফার্স্ট পিটিএম এই নতুন স্কুলে আসার পর থেকে, তো তাই জন্য ওটা অ্যাটেন্ড করতেই হবে। ওটা অ্যাটেন্ড করেই আমরা বেরোবো। তো এই তো একটু ফ্রাইড রাইস বানালাম, আর একটু চিলি পনির বানাচ্ছি, আর ছোলা সিদ্ধ নিয়েছি, একটু মুড়ি নেব, আর চিপস বিস্কিট চকলেট এগুলো তো রয়েছে। গল্প করতে করতে প্রায় রান্নাটা শেষ হয়ে গেল। চলুন এবারে রেডি হতে হবে, স্কুলের টাইম তো, লেট হওয়া যাবে না। স্কুলে পিটিএমটা অ্যাটেন্ড করেই তারপরে বেরোবো আমরা। ঠাকুর প্রণাম করে রওনা হলাম আমরা। এখনও আমরা পালাবা সিটির ভেতরে আছি। এই যে এটা মেন গেট ছিল। স্কুলে অনেকটা সময় লেগে গেল, এখন বাজে প্রায় 10:30। আমাদের বেরোনোর কথা ছিল 7টায়। তো পিটিএম অ্যাটেন্ড করবো বলে একটু দেরি বেরোতাম, কিন্তু স্কুলে অনেকটা সময় লাগলো, যার জন্য 10:30 হয়ে গেছে। তো ওখানে পৌঁছতে অনেক লেট হবে। এই যে রাস্তাটা, এটা এক্সপ্রেস হাইওয়ে। তো এই যে সামনে একটা টানেল আছে, এটা নতুন বানিয়েছে মনে হয়। টানেলটা খুব সুন্দর এখন, মানে দেখেই বোঝা যাচ্ছে যে নতুন এখন। তো দারুণ লাগছে টানেলটাতে, বেশ অনেকটাই। অনেক দিন পর বেরোলাম লং ড্রাইভে, তারপরে এক্সপ্রেস হাইওয়ে হলে তো আর কথাই নেই, দারুণ মজা। রোড যে এত সুন্দর হয় সেটা বোম্বে না আসলে বুঝতে পারতাম না। এখানে রোড জার্নিটা এত কমফোর্টেবল, আর রোডের যে ডিজাইন স্পেসিয়াস, তারপরে এই যে গাছপালা দিয়ে সুন্দর করে চারপাশটা সাজানো, মানে রোড জার্নিটা খুবই আনন্দের লাগে আর কি। এই যে সামনে এসে গেছে, টোল ট্যাক্স পেমেন্ট করতে হবে। এই যে এত সুন্দর রাস্তাটায় কমফোর্টেবল আসলাম, তার জন্য টোল দিতে হবে। ওরা এই রাস্তাটা মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা কোনো গাড্ডা যাতে না হয় এগুলো। আর এক্সপ্রেস হাইওয়ে ওটা তো টোল নেবেই। এক্সপ্রেস হাইওয়েতে লোকাল কোনো গাড়ি আসে না, তাই জন্য রাস্তায় একদমই জ্যাম হয় না, আর ক্রসিংও থাকে না, খুবই কম। এখানে একটু গাড়িটাকে রেস্ট দেব, দিয়ে আবার রওনা দেব আমরা। এই যে রাস্তাটায় আমরা যাচ্ছি, এই রাস্তাটাই লোনাবেলা যায়।
ওই লোনাবেলা, খান্ডালা এসব নাম শুনেছেন হয়তো, এগুলো ট্যুরিস্ট প্লেস। আমরা পুনে হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব, আর রাইট সাইডে লোনাবালা থেকে যাব। আমরা একবার এসেছিলাম লোনাবেলাতে বর্ষার সময়। বর্ষার সময়টাই সিজন থাকে লোনাবেলা ঘোরার। তো ওই সময়টা পুরো পাহাড়টা সবুজে ঘেরা হয়ে যায়, বর্ষার জল পেয়ে গাছগুলো খুব সুন্দর হয়ে যায়। আর তার মাঝখান থেকে ঝর্নার জলগুলো পড়ে যখন, পুরো মনে হয় যেন দুধের মতন কিছু পড়ছে, আর প্রচুর ঝর্ণা থাকে। তো দূর থেকে খুব সুন্দর লাগে। লোনাবেলাতে প্রচুর বৃষ্টি হয়, পাহাড়ের উপরে তো প্রচুর বৃষ্টি হয়। আর ওই পাহাড়ের উপরে পুরো মেঘগুলো একদম সামনে থেকেই যায়। দারুণ ছিল আমরা যখন গিয়েছিলাম, আর প্রচুর ঠান্ডা থাকে। এমনিতে বোম্বেতে বৃষ্টিটা একটু বেশি হয়, প্রায় 4-5 মাস মতন বৃষ্টি থাকে। সামনে আরও একটা টানেল আছে, এই রাস্তাটায় প্রচুর টানেল পেরোলাম। পাহাড়ি রাস্তা তো, বেশি টানেল। এটা আবার ফেরার সময় টানেলটা আছে, আর যাওয়ার সময় এটা ওপেন আছে। এখন প্রায় দুপুর 12টা মতন হয়ে গেছে, আমাদের এখনও আধা রাস্তাও আসা হয়নি। বাইরে টেম্পারেচারও প্রচুর, প্রায় 42-র কাছাকাছি। এই যে শুরু হলো এবার জ্যাম। পুনে হাইওয়েতে প্রচুর জ্যাম হয়, আগে আমি শুনেছি অনেক, আজকে এসছি দেখছি প্রচুর জ্যাম থাকে। এত গাড়ি যে কোথায় যায় কি জানি। প্রায় আধা ঘন্টা ধরে এমনি গাড়ি গড়িয়ে গড়িয়েই চলছে। বোম্বেতে সব কিছুই ভালো বেশ, কিন্তু এই জ্যামটা এত বিরক্তকর। এখানে প্রচুর জ্যাম হয় সন্ধ্যের সময়, অফিস টাইমে হয় কিন্তু সন্ধ্যের সময় প্রচুর হয়। শনি রবিবার হলে তো আরও বেশি জ্যাম থাকে রাস্তায় সন্ধ্যেবেলা। আজকে আমাদের লাকটা ভালোই ছিল, ওই যে ওপাশে জ্যাম আছে আর আমাদের এই সাইড দিয়ে গাড়িগুলো ছেড়ে দিয়েছে। এত জ্যাম হচ্ছে, জানি না এই সাইডের গাড়িগুলো কোথায়, কিন্তু ওই সাইডে এত জ্যাম, প্রায় আমরা 10 মিনিট ধরে পেরোচ্ছি, ওপাশে এত জ্যাম হয়ে আছে। তো এমনি জ্যামে ফেসে থাকলে মনে হয় আজকের আর পৌঁছানো হতো না মহাবালেশ্বর। এপাশের গাড়িগুলো কিছু কিছু জায়গায় আটকে রেখেছে, দিয়ে এপাশের জ্যামটা ছাড়ানোর জন্য পেছনের গাড়িগুলো ছেড়ে দিয়েছে। এই দেখুন কতটা রাস্তা আমরা আসলাম, ওপাশে কীভাবে জ্যাম লেগে আছে। এই গরমের মধ্যে এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকাটা যে কি কষ্টকর যারা ওই সিচুয়েশানে আছে। এই বাসে দেখুন কত লোক এই গাড়ি থেকে বেরিয়ে এসেছে, আর 2-3 জায়গায় দেখছি ব্লক করে দিয়েছে, ও পাশের গাড়িগুলো যেতে দিচ্ছে না, আগে এই লাইনের গাড়িগুলো ছাড়ছে। এই পাশটাও দেখুন কখন থেকে ওরা দাঁড়িয়ে আছে। আমরা তো বলে বলে যাচ্ছি যে এসি যাদের আছে তারাই লাকি, না হলে এত গরমে দাঁড়িয়ে থাকে রোডের ওপরে। একটা গাছের নিচে দেখে এখানে গাড়িটা রেস্টে দিয়েছি, আর খাবার দাবার যা এনেছিলাম খাওয়া দাওয়া চলছে। প্রচুর ছুটেছে গাড়িটা, ঘন্টাখানেক রেস্ট নিয়ে আবার চললাম আমরা। তবে এদিকে রাস্তাগুলো দেখুন অন্যরকম, যেন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আর গাছগুলো এত পুরনো। আর এদিকে কিন্তু টেম্পারেচার অনেক কম, এদিকে পুরো 4-5টা পাহাড়ে ঘেরা আর একদম গ্রাম। কিন্তু ওই ট্যুরিস্ট প্লেসটা আছে বলেই এদিকটা কিন্তু ভালোই বিজনেস রয়েছে, এই হোটেল বিজনেস বা দোকানপাটও প্রচুর। এখানে একটু গান্নার জুস খাবো বলে আমরা সবাই দাঁড়ালাম রাস্তার ধারে। ওর ভালোই বেশ সুন্দর চেয়ার টেয়ার দেওয়া আছে। তো আমার ছেলে তো কিছুতেই খাবে না, ওর বাবা ওকে খাওয়াচ্ছে। আমার পাপা আবার চলে গেল পেঁয়াজ আনতে। যে গান্নার জুস বানাচ্ছে ওদেরই খেতি, এখানে পেঁয়াজ চাষ করেছে।
তো এখানে দামটা অনেক কম, 15 টাকা করে কিলো, আর ওখানে বাজারে 35 টাকা করে। তো আমার পাপা চলে গেল 8-10 কিলো পেঁয়াজ আনতে। ওই এখান থেকেই নিয়েছে ওরা, ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওখানে ওরা রেখেছে, বিক্রি করছে ওখান থেকে। মহাবালেশ্বর টেম্পলটা একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ওপরে। আর এই পাহাড়টা ওঠা শুরু হলো আমাদের। এই পাহাড়টায় গুগলে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট মতন এই পাহাড়টায় উঠতে হবে। টাইম দেখে আমরা অবাক হয়ে গেছি যে 1 ঘন্টা ধরে একটা পাহাড়ে উঠতে হবে, এত কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এত বড় পাহাড়। তারপরে যখন আমরা রাস্তা শুরু করলাম দেখছি অনেকটা রাস্তা ঘুরে ঘুরে পুরো পাহাড়টা চারপাশটা ঘুরে ঘুরে উঠতে হচ্ছে। আর আমরা এখন অনেক উঁচুতে এসে গেছি। ভিউটা কিন্তু দারুণ লাগছে, দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমরা তো নিজেদের গাড়ির এসিটাও বন্ধ করে দিয়েছি, এত হাইতে উঠছে। সামনে এই ট্রাকটাকে দেখুন, ও তো উঠতেই পারছে না, ওই হেভি আছে খুব, তো ওঠাই যাচ্ছে না, এত উঁচু। এই যে ডান পাশে যে ফাঁকাটা দেখছেন, ও পাশে কিন্তু খাই নয়, ও পাশে একটা গ্রাম আছে, নিচে প্রচুর ঘর রয়েছে, গাছপালা রয়েছে একটু খাড়া, কিন্তু নিচটা অনেক নিচে দেখছি প্রচুর ঘরদর রয়েছে। এখন একটা কোথায় মার্কেটে ঢুকলাম দেখছি, তো ফার্স্ট টাইম এসে বুঝতে পারছি না এটা আরও কতটা রয়েছে। গুগলে তো দেখাচ্ছে এখনও আধা ঘন্টা রয়েছে রাস্তা। তো এখানে আবার আমরা একটা জায়গায় পার্ক করে তো দেখলাম যে অনেকেই গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও চললাম দেখি কি আছে ওপাশে। আর রাস্তার ওপাশটায় শুধু স্ট্রবেরির দোকান, প্রচুর স্ট্রবেরি, এখানে স্ট্রবেরি ছাড়া আর কিছুই যেন বিক্রি হচ্ছে না। তো এই জায়গাটায় আমরা পৌঁছালাম, দেখছি এখানে প্রচুর ফুলের গাছ রয়েছে, লোকজন ঘোরাঘুরি করছে, আর একটা স্টোর রয়েছে যেখানে ওই ফ্রুটস দিয়ে বিভিন্ন জুস, চকলেট, কেক, বিভিন্ন জিনিস এখানে বিক্রি হচ্ছে। এই রাস্তাটার লেফট সাইডে একটা স্টোর আছে, রাইট সাইডে একটা স্টোর আছে। তো আমরা ভেতরে একটু ঘুরলাম, চারপাশটাও এত সুন্দর করে সাজানো, ঘোরার জন্য রয়েছে বেশ সুন্দর। এই দেখুন অ্যাকোরিয়ামের মাছগুলো এখানে ছাড়া রয়েছে, আমরা যেসব মাছগুলো অ্যাকোরিয়ামে রাখি ওই মাছগুলোই রয়েছে। ওই যে স্টোরটা বলেছিলাম, ওই স্টোরটা ওই যে দেখা যাচ্ছে, আর তার পেছনটা এমনি খুব সুন্দর করে সাজানো। তো জানি না এদিকে কোথায় যাচ্ছে এরা সবাই। তো খুব সুন্দর এখানে ফুলের গাছ টাছ রেখেছে, এখানে ফটো শ্যুট করা যাচ্ছে। ওয়াশরুম আছে দেখছি, আর 2-3টে খাওয়ার স্টোর রয়েছে। এই যে এখানে সব চেয়ার টেবিল লাগানো। তো আমি তো দৌড়েই গেলাম যে ওই পাঁচিলটার ওপাশে মনে হয় কিছু একটা আছে, কিন্তু গিয়ে দেখছি কিছুই নেই, ঘরদর রয়েছে বেশ। আর ওই স্ট্রবেরির গাছ, প্রচুর স্ট্রবেরির গাছ, সব দিকে শুধু স্ট্রবেরি দেখতে পাচ্ছি। আর এই যে এইগুলো স্ট্রবেরির গাছ, আমি আগে কোনো দিন দেখিনি স্ট্রবেরির গাছ, দেখছি একদম ছোট ছোট। এখান থেকে আমরা আবার 1 কিলো স্ট্রবেরি কিনলাম। আর আমাদের গাড়িটা অনেক দূরে পার্ক করা আছে, ওর বাবা গেছে আনতে, আমরা স্ট্রবেরি কিনে এনে দাঁড়িয়ে আছি, গাড়ি আসলে উঠবো। এখানে আমরা গাড়িটা পার্ক করে যাচ্ছি, এখানে শুনছি যে সানসেট পয়েন্ট। তো এখানে এসছে অনেকে, গাড়ি রেখেছে, কিন্তু এত অন্ধকার আর জঙ্গল, বোঝাই যাচ্ছে না যে এখানে কিছু একটা আছে। যখন আমরা রাস্তাতে আসছিলাম বুঝতেই পারছিলাম না যে এদিকেও কিছু হতে পারে। প্রচুর গাছ, জঙ্গল, একদম মাঝখান দিয়ে শুধু একটা রাস্তা আছে, রাস্তাটা পুরো ফাঁকা যখন আসছিলাম। তারপরে এখানে এসে দেখছি যে প্রচুর গাড়ি রয়েছে। সানসেট তো দেখতেই পেলাম না, ওই পাহাড়ের ওই পাশ দিয়ে সানসেট হয়েছে, সবাই বলছে যে এই মাত্র হলো, কিন্তু আমরা দেখতে পেলাম না। যাই হোক, আসলাম দৌড়ে দৌড়ে। এখানে এই রয়েছে কিছু ঘোড়ার, তারপরে খেলার জায়গা, খাওয়া দাওয়া, এইগুলো। টেম্পলে তো এখন যাওয়া যাবে না, সন্ধে হয়ে গেছে, আর পসিবল নয়। আর একটু দূরও আছে এখন। রাস্তাগুলো শুধু দেখুন,
মনে হচ্ছে না কোথায় যে যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না, শুধু গুগল ম্যাপের ভরসায় আমরা চলেছি। আর দেখলে গায়ে কাঁটা দিচ্ছে রাস্তাগুলো। আমি তো সব উইন্ডোগুলো বন্ধ করে দিয়েছি ভয়ে, যে যদি কোনো ডাকু এসে যায়। এত ফাঁকা, কোথাও মানে কোনো গাড়ি নেই, রাস্তাও বেশ খারাপ। কখনো এক আধটা গাড়ি আসলে তখন একটু শান্তি লাগছে যে হ্যাঁ ঠিক রাস্তায় যাচ্ছি মনে হয়। তো এখন আমাদের মেন উদ্দেশ্য একটা হোটেল খুঁজে বের করা। রাস্তাগুলো দেখেছেন কেমন অন্ধকার, আর কেউ নেই, পুরো ফাঁকা। চারদিকটা পুরো গাছে ভর্তি, হয়তো অনেক অ্যানিম্যালসও থাকতে পারে এইসব জঙ্গলে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আমার মোবাইলের চার্জ একদমই শেষ।